যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি জিনিস, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে কখনোই বুঝে না জীবনের বাস্তবতা কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা এই যে ফার্মে এসে পড়েছি, এসে দেখি কাজ শুরু করে দিয়েছে। তো এই খাবারগুলো গতকালকে মনে হয় দেওয়া হয়েছিল, এগুলো পরিষ্কার করে তারপর আবার নতুন করে খাবার দিবে। আর মুরগিগুলো গতকালকের খাবারগুলোই খাচ্ছিল। তো কিছুক্ষণ ফার্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু একটু দেখছিলাম, আর দেখতে ভালোই লাগে। পরে বের হয়ে আশেপাশের পরিবেশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেক ভালো লাগছে দেখতে। সকালের পরিবেশটা অনেক সুন্দর থাকে, একটু কুয়াশাচ্ছন্ন, আবার একদিকে রোদ, মানে ভালো লাগে দেখতে। কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম, আর এই দেখেন গোবরগুলো যে লাড়া হয়েছে রান্না করার জন্য। তো পরে বাড়িতে এসে নাস্তাটা রেডি করে দিয়েছি। এখন সে নাস্তাটা খেয়ে নিবে। পরে বাইরে বের হয়ে দেখি ভাবি তার চুলা ঠিক করতেছে। এই চুলাটা নতুন বসানো হয়েছে, এখনো অনেক বাকি। তো ভাবি শুধুমাত্র ল্যাপ দিতেছে, আর চতুর্দিক থেকে নাকি ছেটে ফেলে দিয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চুলা বানানো দেখতেছিলাম, আর আমি বললাম যে ভাবি আমাকে একটা চুলা বানিয়ে দিয়েন। তো ভাবি বলতেছে যে অনেকগুলো মাটি লাগবে, মাটি এনে দিও, বানিয়ে দিব। তো মাটির চুলায় রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, কারণ আমার আম্মাকে দেখেছি ছোটবেলা থেকেই মাটির চুলায় রান্না করে, আর আমার মাটির চুলায় রান্না করতে একটুও খারাপ লাগে না। তো দুপুরে রান্না বাড়ায় চলে এসেছি। চুলায় এক পাতিল পানি, এর ভিতর মশলা টশলা সবকিছু দিয়ে এখন ব্লেন্ড করে রাখা মাছের ডাল দিয়ে দিলাম। এখন সুন্দর করে অনেকক্ষণ জাল করে তারপর হচ্ছে ডালটা রান্না করে নিব। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেগুনের বড়া ভাজার জন্য। তো দুইটা রান্না দুই চুলায় দিয়েছি, আর ভাতের ভিতর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু মেয়েরা কালকে চলে গেছে। আজকে কোনো রকম রান্না বাড়াই করে নিচ্ছি। আসলে রান্না করতে একদমই ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল যে শুয়ে থাকি। তারপরও যেহেতু স্বামী সন্তান আছে, রান্না তো করতে হবে। তো ডালটা আমি একটু ঘুটা দিয়ে নিচ্ছিলাম, যেহেতু একটু দলা দলা ভাব থাকে, তো যাতে দলা দলা ভাবটা না থাকে সেই জন্য আর কি। তো বেগুনের বড়াগুলো হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। বেগুনের বড়া ভাজতেও এখন আর ইচ্ছে করে না, আমার অ্যালার্জি, তো তেমন একটা খেতেও পারি না। তো আমি ডালের বাগারটা দিয়ে নিচ্ছি সুন্দর করেই, পেঁয়াজগুলো ভেজে তারপর বাগারটা দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে একটু লাড়াচাড়া দিয়ে তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আমি অনেক বেশি করেই দিই মাছের ডাউলে ধনিয়া পাতা, যাতে খেতে ভালো লাগে। তো এখন কিছুক্ষণ হচ্ছে জাল করে তারপর নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় হচ্ছে আমি আলু ভর্তা করার জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম। শুকনা মরিচটা নামিয়ে তারপর এর ভিতরে আমি কিছু পেঁয়াজও ভেজে নিব আলু ভর্তার জন্যই। তো পেঁয়াজও দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিলে আলু ভর্তা খেতে ভালো লাগে। তো সব সময় তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করি, আবার মাঝে মাঝে একটু ভেজেও নেই। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ভর্তা করার পালা। অনেকগুলো মরিচ, তারপর পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা সবকিছু নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ডলে তারপর ভর্তাটা করে নিব। ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই কারণে হচ্ছে আমি অনেকগুলো ধনিয়া পাতা কেটে নিয়েছি, সুন্দর করে ডলে এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে আলু চটকানের পালা। আলু চটকাতে গিয়ে দেখি গরম লাগে, তখন হচ্ছে একটা ছোট গ্লাস নিয়ে ওইটা দিয়েই সবগুলো আলু চটকিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ডলে সুন্দর করে ভর্তাটা করে নিব। আমি আসলে এই পরিমাণ ঝাল দেই, মাখানোর সময় তো টের পাই না, কিন্তু মাখানোর পরে হচ্ছে হাত অনেক জ্বলে। তারপরে খেতে তো ভীষণ মজা লাগে, তার কারণে হচ্ছে কষ্টটা বুঝি না। তো সবকিছু করে তারপর রেডি করে নিয়েছি খাবার টাবার। তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।